প্রয়োগ না থাকায় দেশে কার্যকারিতা হারিয়েছে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ আইন। আইনি বাধ্যবাধকতা না থাকায় অভিজাত রেস্তোরাঁ সহ ব্যস্ত নানা জায়গাতেও রয়েছে স্মোকিং জোন। ফলে বছরে প্রায় 4 কোটি মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। জনস্বাস্থ্য রক্ষায় আইন করে পাবলিক প্লেসকে শতভাগ ধূমপান মুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তামাক আইন নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর 2 পর্ব ধারাবাহিকের আজ শেষ কিস্তি। ক্যামেরায় ছিলেন সুজন মিয়া। দেশের তামাক নিয়ন্ত্রণ আইনের 7-এর 1 ধারা অনুযায়ী পাবলিক প্লেসে তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রণকারী ধূমপানের জন্য নির্দিষ্ট জায়গা করতে পারবে। অভিজাত রেস্তোরাঁ, বিমানবন্দরে রয়েছে স্মোকিং জোন বা ডিএসএ। বিদ্যমান এই আইন কতটা যুক্তিসঙ্গত সেটি একটি বড় প্রশ্ন। সংশোধনের প্রস্তাবনায় আইনের 7 ধারা বাতিল করার প্রস্তাব করা হয়েছে। ধূমপানের ধোঁয়ায় সহজেই স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন বলে মনে করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক সোহেল রেজা চৌধুরী। ধূমপানের স্থান রাখা হলে সেখান থেকে আশেপাশে সিগারেটের ধোঁয়া খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, এবং যদি ছড়িয়ে পড়ে তাহলে পাশে যিনি হেঁটে যাচ্ছেন অথবা পাশে রেস্টুরেন্টে কোনো পাশে যিনি বসে আছেন উনি কিন্তু এই পরোক্ষ ধূমপানের শিকার হবেন। গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে 2017 বলছে কর্মক্ষেত্রে 49.7%, রেস্তোরাঁয় 49% ও গণপরিবহনে 44% প্রাপ্তবয়স্করা পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। অথচ কানাডা, স্পেন সহ বিশ্বের 67টি দেশে পাবলিক প্লেসে ডিএসএ নিষিদ্ধ। প্রচলিত আইনটিকে সংশোধন করে কোনো পাবলিক প্লেসে ধূমপান এলাকা রাখার বিধান বাতিলের পক্ষে মত দিলেন এই আইন প্রণেতা। আইনে বলা আছে যে পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না এবং ধূমপান যাতে প্রদর্শিত না হয় সে ব্যবস্থাটি করতে হবে। আপনি দেখেন আগে বাসে, ট্রেনে, লঞ্চে কিংবা অন্যান্য জায়গায় অনেকে ধূমপান করতেন। এখন কিন্তু আইন করার কারণে এবং জরিমানা বহাল থাকার কারণে অনেকে কিন্তু ধূমপান করছেন না। এখন তারা যেটি করছে বিভিন্ন রেস্টুরেন্ট এবং অফিসে স্মোকিং জোন, এটিও বন্ধ করা দরকার। খুচরা, শলাকা, মোড়কবিহীন এবং খোলা তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করার জন্য সংশোধনের প্রস্তাবনা প্রয়োজন বলেও মনে করেন তিনি। আমরা শক্তভাবে বলেছি বাংলাদেশ পার্লামেন্ট ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং এর পক্ষ থেকে যে আমরা প্যাকেটে বিক্রি দেখতে চাই, যতটুকু বিক্রি হয় বিক্রি কমে যাক আমরা চাই, কিন্তু কোনো শলাকা বা ভেঙে বিক্রি করা যাবে না। সুস্থ জাতি গড়ে তুলতে তামাক পণ্যই বাধাগ্রস্ত করছে উল্লেখ করে 2040 সালের মধ্যে দেশকে তামাক মুক্ত ঘোষণা করতে হলে আইনের সংশোধন ও তামাক কর বৃদ্ধি করার পক্ষে মত দিলেন বিশেষজ্ঞরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।